আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে তো বাহিরে প্রচুর রৌদ্র আর গরম। রান্নাঘরে আসতে ইচ্ছা করতেছে না, পেট তো মানে না, খাইতেই হইব। এই কারণে আসা। এই যেখানে বসাই দিছি আম ডাল, আর বসাই দিছি ভাত। আর এই যে আমি পুঁটি মাছ বা ঝোল দা রান্না করব। এখন আমি ডালটা বাগার দিয়ে দিব। এই যে দেখেন, এই তো যে ডালটা আমি নামাই নিচ্ছি। আর এখানে যে আমি ডালটা বাগার দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমরা বেশিরভাগ সরিষার তেলে খাই, সয়াবিন তেল খুব কমই খাই। এত গরম পড়ছে, মানে একটু বৃষ্টি নাই, প্রচুর পরিমাণে গরম, বাইরে যাওয়াই যায় না। যারা বাইরে কাজকর্ম করে তাদের যে কত কষ্ট, আমরা ঘরের ভিতরে থাকেও মনে করেন মানে গরমে টিকতে পারি না। আর মাশাল্লাহ আমার ফ্ল্যাটের ভিতরে অনেক পরিমাণে ঠান্ডা, গরমের রেশ বোঝা যায় না তেমন একটা। সবাই দোয়া করবেন, আর সবার জন্য দোয়া করি। সব ছোট ছোট বাচ্চারা যারা আছেন সবাই যেন সুস্থ থাকে। আর এই গরমে সবচেয়ে বেশি মানে লেবুর পানি, তারপর একটু শরবত, এসব বাচ্চাদের খাওয়াইলে একটু বেশি ভালো হয়। ডাবের পানি। যে পরিমাণে গরম পড়ছে, আল্লাহ সব বাচ্চা কাচ্চা সবারই সুস্থ রাখুক, আর যারা বাহিরে কাজ করে তারাও সুস্থ থাকুক। এই তো ডালটা আমি বাগার দিয়ে দিচ্ছি। দেখেন, বেশি একটা পাতলা করি নাই। পাতলা ডাল আপনার ভাইয়া বেশি পছন্দ করে না, একটু ঘন ঘনই করছি। ডাল তেমন একটা খাওয়া হয় না, গরমের সিজনালি একটু খাওয়া হয়। আর এদিকে আমার ভাতটা হয়ে যেতেছে। এখন আমি এই যে মাছটা ভেজে নিব। পুঁটি মাছ দিয়ে দুন্দুল দিয়ে রান্না হবে আজকে। ডালটা হয়ে গেছে। এই তো ডাল বাগারটা শেষ। এখন আমি এই যে পুঁটি মাছটা ভাজা নিতেছি, সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এই ফাঁকে আমি একটু বিটা কী বলে ধুন্দলটাও কেটে নিব। এই তো মাছটাও ভাজা হয়ে গেছে। আর এই যে ধুন্দলটা আমি যে কাইটটা নিচ্ছি, কাইটটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি, আর মাছটাও ভাজা নিচ্ছি। এখন এখানে যে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল আর পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে সব ধরনের মশলা দিয়ে দেবো। আর ধুন্দুলে আমি কম মশলা দিব, কারণ ধুন্দুর তরকারিতে বেশি মশলা হলে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা আর একটু কাঁচামরিচ। এখন দিয়ে দেবো একটু লবণ, আর দিব অল্প পরিমাণে একটু, সব পড়ে গেল, হলুদের গুঁড়া। দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া। এখন মশলাটা কষানো শেষ। এখন আমি এই যে কেটে রাখা ধুন্দলগুলো দিয়ে দিব। এই তো ঢাকনাটা খুলে আমি একটু তরকারিটা লেগে ছেড়ে দিলাম। আর ধুন্দুর তরকারি তো রাঁধতে বেশি একটা সময় লাগে না, নরম তরকারি তাড়াতাড়ি হয়ে যায়। এই তো তরকারিতে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, এটা দেখেন।
বলক উঠলে তারপর আমি মাছগুলো দিয়ে দিব। তাই তো তরকারিটা হয়ে গেছে, আর একটু হইব। আমি এখন মাছগুলা দিয়ে দিব, পুঁটি মাছ ভেজে রাখা। দেখেন অনেকগুলা পুঁটি মাছ দিয়ে দিলাম। কেমন হইলো রান্নাটা জানাইবেন, আর সবাই ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখবেন। আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।